আলহামদুলিল্লাহ, আজকে আরেকটি ২ টন অ্যানিমাল স্কেল সার্ভিস করার জন্য এসেছি। আমরা প্রথমে এসে স্কেলটা চালু করার পর এই 9999 এরকম লেখা করে এসে স্কেলটা হ্যাং হয়ে যাচ্ছে। পরে টেয়ার বাটনে চাপ দিলে ডি টু আসে, এরপর স্কেলটা আর কাজ করে না। এটিকে সমস্যার সমাধান করার জন্য প্রথমে আমরা একটি ইন্ডিয়ান ডিএসএম সার্কিট লাগানোর পর আমরা চেক করতেছি আসলে এখানে সমস্যাটা কোথায়। সমস্যাটা সার্কিটে নাকি লোড সেলে। তো সার্কিটটা লাগার পর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই অ্যানিমাল স্কেলের ইন্ডিকেটারের সমস্যা। আমরা একজন মানুষকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে ছোট করে একটা সফটওয়্যার দিয়ে দেখব তা আসলে সমস্যাটা কোন জায়গায় হয়েছে। আমরা মানুষ উঠিয়ে দিয়ে সফটওয়্যার করার পর ঠিক, তো এখন আমরা শিওর হয়ে গেলাম যে এটার ইন্ডিকেটারই সমস্যা। সেই কারণে কাছে নতুন ইন্ডিকেটার না থাকার কারণে আমরা এই ইন্ডিকেটারের ভিতরেই ইন্ডিয়ান স্কেলের সার্কিট লাগানো হলো। তারপর আমরা এটাকে ওজন অ্যাডজাস্ট করার জন্য ভিতরে সফটওয়্যার করা হচ্ছে। সফটওয়্যার কাজ চলছে। এবার ক্যাল1, ক্যাল2, এবার লোড। এবার আমরা 372 কেজি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করব। আমরা 372 কেজি ওজন করে নিয়েছি একটা ছোট স্কেলের সাথে। এই 3 জন মানুষ উঠিয়ে দিয়েছি। এখন আমরা ক্যালিব্রেশনটা ওকে করব এবং দেখব যে 372 কেজি আমরা আনতে পারি কিনা। আপনারা যারা ডিজিটাল স্কেলের অ্যানিমাল স্কেল নিয়ে সমস্যা আছেন তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের হোম সার্ভিস দেওয়ার ব্যবস্থা করব। আমাদের কাছে যে কোনো ধরনের অ্যানিমাল স্কেল, ওয়েব বেস স্কেল, ফ্লোর স্কেল, রড মাপার স্কেল, যে কোনো ধরনের স্কেল পাবেন এবং আমরা যে কোনো জায়গায় হোম সার্ভিস করে থাকি। এবং 172 কেজি মিলে গেছে। এবার আমরা আনলোডিং করব, দেখব 00 আসে কি না। হ্যাঁ, একদম 00। এবার আমরা আবার ওজনটা উঠিয়ে দেবো 172 কেজি, দেখব যে সেটা আবার ঠিক হয় কি না। তিনজন মানুষকে উঠিয়ে দিলাম। এবার দেখব যে 172 কেজি আসে কি না। এবং 172 কেজি একদম সঠিক ওজন। অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, পাশে থাকবেন এবং আইডিটি ফলো করবেন।